উত্তরাঞ্চলীয় ফিলিপাইনের মাউন্টেন প্রদেশের ইগোরট গোত্রের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের মৃতদেহকে ঝুলন্ত কফিনে দাফন করে আসছে। এই দাফনের পদ্ধতি তাদের বহু বছরের ঐতিহ্য। পাহাড়ের উচ্চতায় মাটির উপরের অংশগুলিতে পেরেক দিয়ে এই কফিনগুলো ঝুলিয়ে রাখে। সমাধি বললে আপনার চোখে কি ভেসে ওঠে? মাটিতে সমাহিত একজন মানুষ, তার কবরের পাশে একটি ফলক বা সাইনবোর্ড। কখনো কখনো হয়তো দেখা যায় কবরটি বাঁধানো হয়েছে সুন্দরভাবে। কিন্তু যদি জানতে পারেন এমন কোনো গোরস্থানের কথা যেটি পাহাড়ের খাদ জুড়ে রয়েছে, তাহলে কি অবাক হবেন না? সত্যিই এমন সমাধি ক্ষেত্র রয়েছে। উত্তর ফিলিপাইনের মাউন্টেন প্রদেশে ইগোরট উপজাতিরা দীর্ঘদিন ধরে মাটির উপরে উঁচু পাহাড়ের চূড়ায় ঝুলন্ত কফিনে প্রিয়জনদের সমাধিস্থ করেন। এই প্রথা তাদের ঐতিহ্যের এক স্মারক। সম্ভবত 2000-এরও বেশি সময় ধরে এই প্রথা অনুসরণ করছে এই আদিবাসী সম্প্রদায়। ঝুলন্ত এই কফিনগুলিতে শুয়ে আছেন সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা। এই সমাধি তৈরির পিছনে রয়েছে অদ্ভুত এক বিশ্বাস। ঝুলন্ত কফিনের প্রচলন শুরু হয়েছিল বেশ কয়েকটি কারণে। প্রথমত, বহু প্রাচীন কাল থেকে সেখানকার আদিবাসীদের বিশ্বাস ছিল মৃতরা ভূমি থেকে যতটা উপরে থাকবেন কিংবা আকাশের যতটা কাছাকাছি থাকবেন ততই সত্যগতি প্রাপ্ত হবে তাদের আত্মা। আর তাই তাদের মৃতদেহ বহন করা কফিনগুলোকে পাহাড়ি খাজের এমন উঁচু বিন্দুগুলোর সাথে যুক্ত করে রাখা হয়েছে যেখানে পৌঁছানো মানুষের পক্ষে কার্যত অসম্ভব। আর এই কারণে এই অদ্ভুত সমাধি ক্ষেত্রটি হয়েছে পর্যটকদের কাছে চমকপ্রদ এক আকর্ষণের কারণ। দ্বিতীয়ত, কবর দেওয়ার ব্যাপারে দুই ধরনের ভয় ছিল। মৃতদেহগুলো কুকুরে খাবে, তাই মৃতদেহগুলো পাহাড়ের উপরে তুলে কুকুরের নাগালের বাইরে রাখত। আরেকটি ব্যাপার ছিল, কয়েক বছর ধরে কালিঙ্গা এবং পূর্ব বন্দ প্রদেশের বিভিন্ন অংশ থেকে বর্বর শত্রুরা মৃতদেহের মাথার খোঁজে আসত। সেগুলো তারা বিভিন্ন খেলার প্রতীক হিসেবে সংরক্ষণ করে রাখত। হাজার হাজার বছর ধরে চলে আসছে এই রীতির অনুশীলন। বর্তমানে এই প্রথার প্রচলন নেই বললেই চলে। তবে কয়েক বছর পর পর পাহাড়ের কাছে দেখা যায় নতুন কোনো কবর। মৃতদেহগুলো অদ্ভুতভাবে দাফন করা হতো। মৃত ব্যক্তিকে প্রথমে একটা কাঠের খাটে রাখা হয়, তারপর লাশটি বেত দিয়ে বাঁধা হয় এবং লাশটি একটি কম্বল দিয়ে আবৃত করে দেওয়া হয়। তারপর লাশটিকে সম্মান করার জন্য বাড়ির প্রধান দরজার মুখোমুখি করে রাখা হয়। লাশের পচা গন্ধ দূর করার জন্য ধূপ ব্যবহার করা হয়। মৃতদের জন্য এই আয়োজন কয়েকদিনের জন্য অনুষ্ঠিত হয়। এরপর মৃতদেহটি কফিনে নিয়ে যাওয়া হয়। মিছিল সহকারে লাশটি পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। যখন মিছিলটি ঝুলন্ত কবরস্থানের কাছাকাছি পৌঁছে যায়, তখন যুবকেরা পাহাড়ের পাশে উঠে যায় এবং লাশটির কফিনে পেরেক দিয়ে পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখে। এভাবে দাফনের মাধ্যমেই ইগোরর সদস্যরা মনে করেন তারা তাদের প্রিয়জনদের স্বর্গে পৌঁছে দিয়ে এসেছে। লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু কফিন অপেক্ষাকৃত ছোট। এগুলোকে অনেকেই বাচ্চাদের কবর মনে করতে পারেন, কিন্তু না, এগুলো বাচ্চাদের কবর নয়। এর পেছনে ছিল অদ্ভুত আরেকটি বিশ্বাস। তারা মনে করতেন জন্মের সময় মানুষ যেমন ছোট থাকে, মৃত্যুর পরও তাদের আকৃতি তেমন হলে ভালো হয়। তাই হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের হাড়গোড় ভেঙে দিয়ে লাশের আকৃতি সংক্ষিপ্ত করে ফেলা হতো। প্রায় সব কফিনেই উল্লেখ করা আছে এর ভিতরে শায়িত ব্যক্তির নাম। সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কফিনে ঘুণ বা পচন ধরে। এক সময়ে বিভিন্ন অংশ ভেঙে পড়তে পড়তে পুরো কফিনটি নিচে ভূমিতে পড়ে যায়। তবে উপরে টিকে থাকা কফিনগুলোর ভেতর অনেকগুলো 1 শতাব্দী বা তারও বেশি প্রাচীন। যখন থেকে এই অদ্ভুত সমাধি ক্ষেত্রের কথা ছড়িয়েছে, তখন থেকে নানা জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন। তবে তাদের খুব একটা বেগ পেতে হয় না। স্থানীয় মানুষরাই তাদের সহায়তা করেন পাহাড়ে উঠতে ও কফিনগুলো দেখতে। আর এই দেখার মাধ্যমে আপনারাও ধারণা পেতে পারেন তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।